আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে হচ্ছে যে আমরা গোল্ডের ডেইলি অ্যানালাইসিস করব। আজকে গোল্ড কোন কোন পয়েন্ট থেকে বাই সেল হতে পারে আমরা ওই বিষয়টা দেখব। তো এখানে আপনারা যে অ্যানালাইসিসটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের গতকালকের অ্যানালাইসিস। গতকালকের ডেটটা ছিল হচ্ছে যে 25/3/2025। তো আজকে হচ্ছে যে আমাদের 26/3/2025। তো আজকে হচ্ছে যে আমরা অ্যানালাইসিস করব, দেন হচ্ছে যে আমাদের টেকনিক্যালি অ্যানালাইসিস করব, দেন হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব। তো গতকালকে হচ্ছে যখন আমি বলছিলাম যে এখান থেকে মার্কেট ডাউনে আসবে, তো এই লেভেলে মার্কেট হিট করে তারপর হচ্ছে মার্কেট ডাউনে আসে, মোটামুটিভাবে হিউজ একটা পিপস এখানে মার্কেট ডাউনে আসে। তো আজকে হচ্ছে যে আমরা আবার অ্যানালাইসিস করবো, দেন আজকের দিনে মার্কেট কোন কোন পয়েন্টে যেতে পারে বা কোন কোন পয়েন্ট থেকে হচ্ছে আমরা বাই সেল করবো, আমরা ওই পয়েন্টগুলো দেখব। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর যদি পুরাতন হয়ে থাকেন তাহলে হচ্ছে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আপনি চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, যেখানে আমি হচ্ছে প্রতিদিন একটা দুটো করে সিগন্যাল দিয়ে থাকি। আসি হচ্ছে যে আমরা গোল্ডের H1 টাইম ফ্রেমে। তো আমাদের আগের যে অ্যানালাইসিসটা ছিল এটা আমি ডিলিট করে নিলাম। তো ডিলিট করে নেওয়ার পর এখন দেখেন মার্কেট হচ্ছে যে মূলত এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মার্কেট সম্পূর্ণ পরিমাণে ডাউন ট্রেন্ড হচ্ছে যে সে কন্টিনিউ করতেছে। এখন আমরা হচ্ছে যে এখান থেকে যে পয়েন্ট থেকে হচ্ছে যে আমরা সেল করতে পারি ওই বিষয়টা যদি হচ্ছে যে আমরা এখানে দেখি, তাহলে দেখেন আমরা প্রথম অবস্থা হচ্ছে যে আমাদের দেখতে হবে যে উপরে কোন কোন জায়গায় অর্ডার ব্লকগুলো আছে বা কোন কোন লেভেলগুলো হচ্ছে যে স্ট্রং। তো এখানে আজকে হচ্ছে যে এখানে মার্কেট স্ট্রাকচার ওরকমভাবে ব্রেক করে নাই, কিন্তু তারপরও হচ্ছে যে আমরা সেলের দিকে ফোকাস থাকবে, কারণ হচ্ছে কি মার্কেট হচ্ছে যে ডাউন ট্রেন্ড, আমাদের হায়ার টাইম ফ্রেমও মার্কেট ডাউন ট্রেন্ড। তো এখন এখান থেকে হচ্ছে যে আমরা যেটা করব, আমরা হচ্ছে মূলত এই স্ট্রং যে অর্ডার ব্লকগুলো আছে আমরা ওই অর্ডার ব্লকগুলো মার্ক করে নেব। যেমন নাকি হচ্ছে যে এটা হচ্ছে কি একটা স্ট্রং অর্ডার ব্লক। আমরা যদি এখানে দেখি তাহলে হচ্ছে যে এখানে একটা মার্কেট স্ট্রাকচার মার্কেট তৈরি করছে। তো এটা হচ্ছে যে মূলত বস বা হচ্ছে যে চোজ হিসেবে আমরা কাউন্ট করতে পারি, বা চেঞ্জ অফ ক্যারেক্টার বা হচ্ছে যে ব্রেক অফ স্ট্রাকচার। তারপর হচ্ছে যে আমরা হচ্ছে যে এখানে আরেকটা অর্ডার ব্লক পাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা এই যে এখানে যে অর্ডার ব্লকটা আছে আমরা এই অর্ডার ব্লকটারে মার্ক করে নেব। তো আমরা হচ্ছে যে এখানে এই অর্ডার ব্লকটারে মার্ক করে নিলাম। তো চলে আসলাম হচ্ছে যে আমাদের CR7 ট্রেডার টেলিগ্রাম চ্যানেলে। তো চ্যানেলে আসার পরে আমরা যদি হচ্ছে যে গতকালকে আমাদের যেই এন্ট্রিগুলো ছিল আমরা হচ্ছে যে ওই এন্ট্রিগুলো আগে দেখব, তার পরবর্তীতে হচ্ছে যে আমাদের আজকে সকালে যে এন্ট্রি ছিল আমরা ওই এন্ট্রিটাও দেখব। তো এটা ছিল হচ্ছে যে আমাদের গতকালকের এন্ট্রি। গতকালকের এই চ্যানেলে অনেকগুলো এন্ট্রি দেওয়া হয়, যেগুলো হচ্ছে আপনারা রেজাল্ট দেখতেই পাচ্ছেন। এখানে মোটামুটিভাবে আমরা হিউজ একটা প্রফিট করি গতকালকের এন্ট্রিতে। তারপর হচ্ছে যে আপনার আমাদের যে মেম্বারগুলো যারা হচ্ছে যে আমাদের চ্যানেলে ট্রেড করে, সেটা হচ্ছে যে আজিজুর রহমান ভাই, উনি হচ্ছে যে গতকালকে মূলত হচ্ছে $20 উনি প্রফিট করে। তারপর হচ্ছে যে আমরা যদি একটু নিচে যাই, এখানে একটা ভাই আছে, উনি মূলত হচ্ছে যে উনিও মোটামুটিভাবে ভালো প্রফিট করে। তারপর হচ্ছে যে আমরা যদি একটু নিচে যাই, এখানে একটা ভাই লেখছে যে ভাই আমার 25/3/2025 মানে হচ্ছে গতকালকে ওনার মোট প্রফিট হয়েছে হচ্ছে যে $23। তো উনিও খুব ভালো করে। তারপর হচ্ছে যে এখানে আরেকটা ভাই আছে, উনি হচ্ছে যে উনিও প্রফিট করে হচ্ছে যে $13। তারপর হচ্ছে যে এখানে আরেকটা ভাই আছে, উনিও প্রফিট করে হচ্ছে যে $13। তারপরে হচ্ছে যে এগুলো হচ্ছে যে CR7 ট্রেডারের যে ওনার আছে ওনার এন্ট্রিগুলো ছিল। তারপর হচ্ছে যে আরেকটা ভাই হচ্ছে যে এখানে দেয়, উনি মোটামুটিভাবে 41.41 USD সে প্রফিট করে 25 তারিখ। তারপর হচ্ছে যে আমাদের এই এন্ট্রিটা এখনো মূলত রানিং চলতেছে, এটা মোটামুটিভাবে প্রথম টিপি হিট করে ফেলছে। তারপর হচ্ছে যে আজকে সকালে যে এন্ট্রিটা ছিল এটাও আমাদের মোটামুটিভাবে ভালো প্রফিট হয়। আমি সবগুলা এন্ট্রি আপনাদেরকে দেই, দেন হচ্ছে যে আমি নিজে এন্ট্রি নেই। তারপর হচ্ছে যে গোল্ডের অ্যানালাইসিস দিয়েছিলাম আমি এটা। তারপর হচ্ছে যে আজকে সকালবেলা মূলত হচ্ছে যে গোল্ড সেল করার জন্য বলা হয়েছিল। তারপর হচ্ছে যে মূলত 16 থেকে 18 এই লেভেল থেকে এসএল হচ্ছে যে 20, টিপি হচ্ছে যে 3010, আর হচ্ছে যে 7, আর হচ্ছে যে 3003।
তো এখানে হচ্ছে যে এন্ট্রি নেওয়ার পরে হচ্ছে যে আমি আবার স্ক্রিনশট দিই, আমি মূলত এই যে এই এন্ট্রিটা আমি নিয়েছিলাম। সো সেক্ষেত্রে মার্কেট এখন আর প্রফিট রানিং আছে। মূলত আমরা যেই লেভেল থেকে এন্ট্রি নিয়েছিলাম ওই লেভেল থেকে হচ্ছে যে মার্কেট প্রফিট দেওয়া শুরু করছে। তো আপনি চাইলে হচ্ছে যে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো এটা হচ্ছে যে খুবই স্ট্রং একটা ওয়াটার ব্লক, বা হচ্ছে যে এটা একটা হচ্ছে যে সাপ্লাই জোন। এখন এই সাপ্লাই জোন থেকে যদি হচ্ছে যে আমরা দেখি তাহলে হচ্ছে যে মার্কেট এখানে আসছে, এখানে আসার পর হচ্ছে যে এখানে মার্কেট হচ্ছে যে ব্রেক করছে, কিন্তু হচ্ছে যে প্রপারলি ব্রেক করে নাই। তো তারপর হচ্ছে যে এটারে আমরা হচ্ছে যে একটা স্ট্রাকচার হিসেবে কাউন্ট করতে পারি, কারণ হচ্ছে যে এটা এখানে এখানে যেটা হয়েছে এটা মূলত হচ্ছে যে স্ট্রাকচার ব্রেক করে দিয়েছে। সো সেক্ষেত্রে আমরা এটারে হচ্ছে যে একটা স্ট্রাকচার হিসেবে কাউন্ট করব। এটা হচ্ছে আমাদের বস ব্রেক অফ স্ট্রাকচার। তারপর হচ্ছে যে এখান থেকে মার্কেট যখন এখানে স্ট্রাকচার ব্রেক করছে তখন আমরা এই লেভেলটারও ধরতে পারি। এটা হচ্ছে যে বুলিশ ব্রেক অফ স্ট্রাকচার। কিন্তু এখানে এই এই ব্রেক অফ স্ট্রাকচারটা ধরা যাবে না, তার কারণ হচ্ছে যে মার্কেট হচ্ছে যে ফুলফিল কোনো একটা ক্যান্ডেল এই ওয়াটার ব্লকে মানে এই স্ট্রাকচারের উপরে মার্কেট ক্লোজ দেয়নি। তো সেক্ষেত্রে আমরা এটা হচ্ছে যে কোনোভাবে ফুলফিল কাউন্ট করতে পারবো না। তারপরে হচ্ছে যে আমরা এটা জাস্ট আমাদের বুঝের সাথে এটা আমি লিখে নিলাম, কিন্তু এটা কিন্তু হচ্ছে যে মানে একজ্যাক্টলি যে মার্কেট স্ট্রাকচার হয় এটা মূলত ওই একজ্যাক্ট মার্কেট স্ট্রাকচার না। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা পরবর্তীতে দেখি যে আমাদের এখানে মার্কেট স্ট্রাকচার আর কোথায় আছে। দেন আবার মার্কেট এই লেভেল আসছে, কিন্তু হচ্ছে যে এটা মার্কেট স্ট্রাকচার হয়নি, এটা মূলত হচ্ছে যে ইন্ডুসমেন্ট। আর এখানে ছিল হচ্ছে যে লিকুইডিটি গ্রাফ ছিল, ওই লিকুইডিটি গ্রাফটা মার্কেট পূরণ করছে। তারপর হচ্ছে যে আমরা এখান থেকে হচ্ছে যে আরেকটা লেভেল পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের এই লেভেলটা আমরা এটা মার্ক করে নিতে পারি। এটা মূলত হচ্ছে যে একটা স্ট্রং লেভেল। তো মার্কেট মূলত হচ্ছে যে এই লেভেলে হিট করছে, এই লেভেলে হিট করে মার্কেট এখান থেকে হচ্ছে যে সরাসরি ডাউনের দিকে চলে আসছে। তো এখন মার্কেট হচ্ছে যে এখান থেকে যেটা হতে পারে সেটা হচ্ছে যে মার্কেট এখান থেকে একটু কারেকশানে যাবে, দেন পরবর্তীতে মার্কেট হচ্ছে যে আবার ডাউনে চলে আসবে। তো এখানে মূলত হচ্ছে যে মার্কেটের লাস্ট যেই টার্গেটটা থাকবে সেটা হচ্ছে যে মার্কেটের এই লেভেলটা টার্গেট থাকবে 3006। তো আমরা হচ্ছে যে 3006 যে লেভেলটা আছে আমরা এটা মূলত মার্ক করে নিলাম। আমাদের এই লেভেলটা এটা খুবই স্ট্রং লেভেল, আমরা এই লেভেলটা মার্ক করে নিলাম। তারপর হচ্ছে যে মার্কেট এখানে যেটা করবে সেটা হচ্ছে মার্কেট যদি এরকম হয়, এখান থেকে যদি হচ্ছে যে এরকম হয় মার্কেট, তাহলে হচ্ছে আমরা সেলের জন্য সেট আপ নেবো। দেন হচ্ছে যে এখানে অবশ্যই আমরা হচ্ছে যে কোনো একটা স্ট্রং একটা ওয়াটার ব্লক আমরা খুঁজবো। যদি মার্কেট এখানে কোনো একটা স্ট্রং ওয়াটার ব্লক দেয়, পুনরায় যদি মার্কেট এখান থেকে এই লেভেলে গিয়ে হিট করে, তাহলে এখান থেকে আমরা সরাসরি হচ্ছে যে ডাউনের দিকে ফোকাস করতে পারি। এখন মার্কেট কিন্তু প্রপারলি হচ্ছে যে ডাউন ট্রেন্ড চলতেছে। সো সেক্ষেত্রে আমরা অবশ্যই হচ্ছে যে ডাউনের দিকে আমাদের ফোকাস রাখতে হবে, কোনোভাবে হচ্ছে যে বাইরের দিকে ফোকাস করা যাবে না। এখন যদি আমরা এখান থেকে যদি ট্রেন্ড লাইনও ড্র করি, তাহলে দেখেন মার্কেট হচ্ছে যে এই ট্রেন্ড লাইনটা ব্রেক করে দিয়েছে। দেন হচ্ছে যে মার্কেট সুন্দর একটা ডাউন ট্রেন্ড সে কন্টিনিউ করতেছে। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা যদি হচ্ছে যে এখানে একটু প্যাটার্ন অনুসারেও দেখি, তাহলে হচ্ছে যে আমরা হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে হ্যাঁ আরেকটা হচ্ছে যে ট্রেন্ড লাইন ড্র করে নিলাম। দেন হচ্ছে যে এখানে যেটা হয়েছে, এখানে মার্কেট হচ্ছে এরকম হতে পারে, দেন এখান থেকে হচ্ছে যে এরকম হতে পারে, দেন এই লেভেলে হিট করবে, দেন সরাসরি মার্কেট হচ্ছে যে এখানে ব্রেক করে নিজের এই লেভেলে চলে আসার সম্ভাবনাটা খুবই বেশি। তো আপনারা যারা এখানে এন্ট্রি করতেছেন আপনারা অবশ্যই হচ্ছে যে সেলের দিকে ফোকাস রাখতে হবে, কোনোভাবে হচ্ছে যে বাইরের দিকে যাওয়া যাবে না। দেন হচ্ছে যে লাস্ট টার্গেট হিসেবে রাখবেন হচ্ছে যে আপনার 3003 আর হচ্ছে যে 3006 এই লেভেলটা হচ্ছে লাস্ট টার্গেট থাকবে। যদি হচ্ছে যে আপনি যদি হচ্ছে যে এই লেভেলগুলো থেকে হচ্ছে যে বাই সেল করা ট্রাই করবেন, মার্কেট যদি এখান থেকে কারেকশানে যায় তাহলে হচ্ছে এখান থেকে সেলের জন্য ট্রাই করবেন, কোনোভাবে হচ্ছে যে বাইয়ের জন্য ট্রাই করা যাবে না। বাইয়ের লেভেল হচ্ছে আপনার এটা মূলত হচ্ছে যে বাইং জোন। আমরা হচ্ছে যদি মার্কেট এই জোনে ভালো কোনো কনফার্মেশন দেয় তাহলে হচ্ছে আমরা এই জোন থেকে হচ্ছে যে বাইয়ের জন্য আমরা এন্ট্রি নেওয়ার ট্রাই করবো। এটা মূলত হচ্ছে যে একটা ডিমান্ড জোন, আর এগুলো হচ্ছে যে পিওয়াই বা পয়েন্ট অফ ইন্টারেস্ট, আর হচ্ছে যে সাপ্লাই জোন। তো সেক্ষেত্রে আপনারা সবাই হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে ডাউনের জন্য এন্ট্রি নেওয়ার ট্রাই করবেন। আমি যে লেভেলগুলো ড্র করে দিয়েছি আমি লেভেলগুলো আবারও বলে দিচ্ছি। আপনার হচ্ছে যে এখানে যে লেভেলটা আছে এটা হচ্ছে যে 3029 আর হচ্ছে যে 3024। দেন হচ্ছে যে এর পরবর্তীতে যদি হচ্ছে যে এখানে আসে তাহলে হচ্ছে এরকম যদি হয়, এরকম যদি হয় এখানে যে লেভেলটা আছে এটা হচ্ছে যে 3021 আর হচ্ছে যে 3019।
19। যদি এই লেভেল থেকে হচ্ছে মার্কেটে এই লেভেলটাতে যদি মার্কেট পান তাহলে হচ্ছে আপনারা সরাসরি হচ্ছে ডাউনের দিকে ফোকাস করতে পারেন। এখন এই যে এখানে যেই সেটআপটা ছিল আমাদের অলরেডি হচ্ছে যে টেলিগ্রামে একটা এন্ট্রি চলতেছে, এন্ট্রি একটা অলরেডি রানিং চলতেছে। আমি যদি আপনাদেরকে এই ছিল হচ্ছে যে গোল্ডের টেকনিক্যালি অ্যানালাইসিস। এখন যদি আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে যাই তাহলে আমাদের চলে যেতে হবে হচ্ছে যে ফরেক্স ফ্যাক্টরিতে। ফরেক্স ফ্যাক্টরিতে আসার পর আমাদের এখানে ফরেক্স ফ্যাক্টরি দেখতে হবে। ফরেক্স ফ্যাক্টরিতে আমাদের হচ্ছে যে আজকে মূলত 26 তারিখ। তো 26 তারিখ হচ্ছে যে আমাদের একটা পিএম হচ্ছে যে আমাদের গুরুত্বপূর্ণ একটা নিউজ আছে, যেটা হচ্ছে যে সিপিআই, তো জিবিপি ইউএসডির হচ্ছে যে সিপিআই একটা নিউজ আছে। তো সেক্ষেত্রে এখানে আমাদের ইউএসডির তেমন কোনো নিউজ নেই গুরুত্বপূর্ণ, জাস্ট হচ্ছে যে 6টার দিকে একটা নিউজ আছে, এটা মোটামুটিভাবে গুরুত্বপূর্ণ। এটা যেটা করতে পারে সেটা হচ্ছে যে মার্কেট হচ্ছে প্রথম অবস্থায় হচ্ছে যে আপ ট্রেন্ডের দিকে যাবে, তারপরে পুনরায় মার্কেট আবার ডাউনের দিকে আসবে। 6টার যে নিউজটা আছে এটা আপের দিকে যাবে, তারপর আবার মার্কেট পুনরায় ডাউনের দিকে আসবে। আর হচ্ছে যে এখানে যে লেভেলগুলো ড্র করে দিয়েছি আপনারা অবশ্যই এই লেভেলগুলো থেকে এন্ট্রি নেওয়ার ট্রাই করবেন। এই লেভেলগুলো খুবই স্ট্রং লেভেল। তো এই হচ্ছে যে গোল্ডের টেকনিক্যালি অ্যানালাইসিস আর হচ্ছে যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন, আর হচ্ছে যে আপনি চাইলে আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।